স্ট্রোক বা স্নায়ুর নানা জটিল রোগ, আর যেখানে চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকেরা প্রতি মুহূর্তে সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এই সংকটজনক পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা ও আস্থাশীল পরিষেবা পৌঁছে দিতে সম্প্রতি শহর কলকাতায় হয়ে গেল দ্য নিউরো সায়েন্স কনক্লেভ। শহরের এক নামী বেসরকারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন শহরের অন্যতম খ্যাতনামা নিউরো বিশেষজ্ঞরা। ঠিক কী বার্তা উঠে এলো এই বিশেষ আয়োজন থেকে, চলুন দেখে নেই বিস্তারিত। সময়ই জীবন, বিশেষ করে যখন তা ব্রেন স্ট্রোক বা স্নায়ুর কোনো জটিল আক্রমণ। এই ভাবনাকেই সামনে রেখে সম্প্রতি তিলোত্তমার বুকে একটি অভিজাত হোটেলে হয়ে গেল দ্য নিউরো সায়েন্স কনক্লেভ। শহরের এক প্রথম সারির বেসরকারি হাসপাতালের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন শহরের নামী নিউরো বিশেষজ্ঞরা। এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চালু হলো সেন্টার অফ এক্সিলেন্স ফর নিউরো সায়েন্সেস। এই অনুষ্ঠানে নিউরোলজি, নিউরো সার্জারি, নিউরো ইন্টারভেনশন, স্পাইন সার্জারি এবং নিউরো সায়েন্সের সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তারা আধুনিক স্নায়ু চিকিৎসার বিভিন্ন দিক এবং রোগীর চিকিৎসায় একাধিক বিভাগের বিশেষজ্ঞদের একসঙ্গে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। নিউরোসায়েন্স এমন একটা বিষয়, এমন একটা ডিসিপ্লিন যেখানে আমাদের ব্রেনের এবং স্পাইনের এবং নার্ভের ট্রিটমেন্টে আমরা বিভিন্ন স্পেশালিটি এবং সাবস্পেশালিটিকে একসাথে নিয়ে কাজ করি। কোনো একটা বিভাগ বা একটা ডিপার্টমেন্ট একা নিউরোসায়েন্সের এক্সেলেন্স ক্রিয়েট করতে পারে না। আমি একজন নিউরোলজিস্ট, আমি একজন স্ট্রোক স্পেশালিস্ট, কিন্তু আমি যদি সেন্টার অফ এক্সেলেন্স ইন স্ট্রোক বা নিউরোলজিতে করতে চাই, সেখানে নিউরোসার্জন, নিউরো ইন্টারভেনশনিস্ট, নিউরো রেডিওলজিস্ট, নিউরো রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, নিউরো প্যাথোলজিস্ট, এদের প্রত্যেকের সমপরিমাণ সাহায্য না পেলে আমি কিন্তু আমার এক্সেলেন্সে পৌঁছতে পারবো না, এবং এটা ওদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই এটা ইটস এ হ্যান্ড হোল্ডিং থিং, যেখানে আমরা উই কমপ্লিমেন্ট ইচ আদার্স, একজন আরেকজনের পরিপূরক হয়ে একটা সিঙ্গল উদ্দেশ্য, একটা কমন গোল, সেটা হচ্ছে একটা পেশেন্টের ট্রিটমেন্টে সব থেকে ভালো যে চিকিৎসা পদ্ধতি এই মুহূর্তে পৃথিবীতে অ্যাভেলেবেল আছে, আমরা সেইটা ডেলিভার করতে পারবো কি সবাই মিলে। সম্মেলনে মূলত স্নায়ু রোগের আধুনিক চিকিৎসা, দ্রুত রোগ নির্ণয় এবং গোল্ডেন আওয়ারের মধ্যে সঠিক থেরাপি পৌঁছে দেওয়ার উপর বিশেষ জোর দেওয়া হয়। চিকিৎসকদের মতে সামান্য দেরিতেও রোগীর জীবন বিপন্ন হতে পারে, তাই পরিকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি। न्यूरोसर्जरी आज की डेट में मैं सिर्फ इतना बोलूँगा कि न्यूरोसर्जरी काफ़ी सेफ हो गई है। अगर किसी को ब्रेन ट्यूमर होता है तो उनको प्रॉपर न्यूरोसर्जन को एक बार दिखाना चाहिए और एक अच्छे सेटअप में आना चाहिए, जहाँ पे हमारे पास सब कुछ है, जिसमें हम लोग रोबोटिक न्यूरोसर्जरी करते हैं और काफ़ी सेफ न्यूरोसर्जरी हो गई है। अब आज की डेट में हम पहले जैसा तो नहीं बोलते कि बहुत बड़ा ऑपरेशन करना है, ये करना है, वो करना है, पैरालिसिस हो जाएगा, उसके रिस्क काफ़ी कम हो गए हैं। इसलिए आज की डेट में ब्रेन ट्यूमर्स वगैरह जितना भी हम करते हैं, बड़े बड़े ट्यूमर करते हैं, सेफली करते हैं। सेफ सर्जरी इज़ वेरी इंपॉर्टेंट, पेशेंट सेफ्टी इज़ द मोस्ट इंपॉर्टेंट थिंग। इसलिए न्यूरोसर्जरी को लेकर के मन में जो घबराहट है, उस घबराहट को तो मुझे लगता है सबको निकाल देना चाहिए। আমরা এই মণিপাল মুকুন্দপুর ডিভিশনটাতে we are launching Neuro Center of Excellence for Brain and Spine Surgery along with Neuro Intervention, Endovascular Surgery এবং Neuro Rehabilitation. So এটা হচ্ছে কি একটা মানে ফুল ফ্লেজেড একটা ছাদের নিচে সব ধরনের নিউরো রিলেটেড সমস্যার সমাধান হয়। নিউরোলজি হোক, নিউরো সার্জারি হোক, এন্ডোভাস্কুলার নিউরো সার্জারি যেটাকে আমরা নিউরো ইন্টারভেনশন বলে থাকি, আর ক্লিনিক্যাল এক্সেলেন্স যেটা আমরা বলছি সেন্টার অফ এক্সেলেন্স। কেন সেন্টার অফ এক্সেলেন্স? কারণ আমরা প্রত্যেকটা ডিভিশনের মধ্যে উন্নত থেকে উন্নততর যেগুলো ইনস্ট্রুমেন্টস আছে অথবা যেগুলো টেকনোলজি আছে, এগুলো সব এখানে আনা হয়েছে এবং সব ডিপার্টমেন্টেই যেগুলো সবের থেকে মানে ভালো এবং বিশ্বমানের বলবো টিম আছে, নিউরোলজিতে, নিউরো সার্জারিতে, নিউরো ইন্টারভেনশনে, নিউরো রিহ্যাবিলিটেশনে, এছাড়াও যেরকম নিউরো প্যাথোলজি এবং এলাইড ব্রাঞ্চেস, সবগুলো নিয়ে এই মানে আমাদের এই ডিভিশনটা নিউরোর দিক থেকে একটা ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে।
আর ঠিক এই লক্ষ্যেই হাসপাতালের পক্ষ থেকে তাদের স্ট্রোক স্পেশালিটি অ্যাম্বুলেন্স MARS পরিষেবাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা করা হয়েছে। আধুনিক লাইফ সাপোর্ট সিস্টেমে সজ্জিত এই অ্যাম্বুলেন্সগুলি রোগীকে হাসপাতালে পৌঁছানোর পথে যাতে প্রাথমিক ও জরুরি চিকিৎসা শুরু করে দিতে পারে তার জন্য প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হচ্ছে। আমাদের বেঙ্গলে মোটামুটি এভরিডে 500 থেকে 600টা স্ট্রোক হয় এভরিডে, আর অনেকে দে ডাই বিকজ দে ক্যান্ট রিচ দ্য হসপিটাল ইন টাইম। নাও মণিপাল হসপিটাল, আমাদের সবকটা হসপিটাল ইজ এ স্ট্রোক রেডি হসপিটাল, যেখানে উন্নত বেস্ট ডক্টরস, বেস্ট টেকনোলজি, কিন্তু পেশেন্ট পৌঁছাতে হবে তো যখন স্ট্রোক হলো, সেটা নিয়ে খুব প্রবলেম আমাদের দেশে। কেন প্রবলেম? কেন কি অ্যাম্বুলেন্সের স্ট্রোক রেডিনেস থাকে না। অ্যাম্বুলেন্স ইজ অনলি আ ট্রান্সপোর্ট ভেহিকল। আমাদের ট্রেন প্যারামেডিক আছে আমাদের অ্যাম্বুলেন্স, আর স্ট্রোক রেডি অ্যাম্বুলেন্স বলা হচ্ছে এটাকে। আর অনেক সময় কী হয়, টাকার জন্যে লোকেরা দে আর হেজিটেন্ট, লোকাল অ্যাম্বুলেন্স নিয়ে নিই, একটা অন্য অ্যাম্বুলেন্স নিয়ে নিই। তাই আমরা এটা ডিসাইড করলাম যে মানি শুড নট কাম ইন দ্য ওয়ে অফ দ্য পার্সন রিচিং দ্য হসপিটাল। So all our hospitals are stroke ready. Mukundapur is stroke enabled, most champion hospital in the entire Manipal ecosystem. And any patient in 10 to 12 kilometers from the hospital will get a free ambulance pickup to the hospital when you have a stroke. Even if you just think that it's a stroke. অনেক সময় কিন্তু স্ট্রোক নাও হতে পারে, কিন্তু আমরা চাইবো যে লোকেরা আগে হাসপাতালে আসো, এলিমিনেট করে দেওয়া হোক যে স্ট্রোক নেই, which is a good thing to happen. So that is our plan. হাসপাতাল কর্তৃপক্ষের এই দূরদর্শী পদক্ষেপ কলকাতার জরুরি স্বাস্থ্য পরিষেবাকে যে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তা বলাই বাহুল্য। রোগীর জীবন বাঁচাতে তিলোত্তমার এই চিকিৎসা মহলের উদ্যোগ এখন সর্বত্র প্রশংসিত। শাইন মুখার্জি রিপোর্ট, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।